নমস্কার, আমি শ্বেতা। আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো ধোকলা। আমরা সবাই কম বেশি দোকানে গিয়ে ধোকলা খেয়ে থাকি, কিন্তু দোকানের ধোকলায় তো কিছু কেমিক্যালস থাকেই। তো বাড়িতে যদি আমরা সহজ পদ্ধতিতে ধোকলা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু এর থেকে ভালো আর কিছু হয় না। আসুন দেখে নিই এর উপকরণগুলো। ধোকলা বানাতে গেলেই প্রথমে তো বেসন লাগবেই। আমি এখানে উপকরণের মাপ প্রত্যেকটা লিখে দিয়েছি, সেগুলো দেখে দেখেই আপনারা সেই সেম মাপেরই জিনিসগুলো কিন্তু ব্যবহার করবেন। নুন, চিনি, খুব সামান্য হলুদ, আদা বাটা, আর লাগবে ইনো। আমি এখানে ইনোর নর্মাল যে সল্টটা আছে, ফ্রুট সল্ট, সেটাই ব্যবহার করছি। প্রথমে একটা বড় বোলে আমি 200 গ্রাম মতন বেসন নিয়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটাটা। এখানে আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আর আপনারা চাইলে সেটা বেটেও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য হলুদ। এই হলুদটা কিন্তু ব্যবহার করলেই তার হলুদ রঙটা আসে। আর দিয়ে দেব চিনি। নুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু এই উপকরণগুলোকে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 250 ml বা 1 কাপ মতন জল ব্যবহার করেছি প্রথমে। আর জলটা কিন্তু একবারে দিলে হবে না, এটা কিন্তু অল্প অল্প করে দিয়ে বেসনটাকে কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে। আচ্ছা, 250 ml জল ব্যবহার করার পরেও আমার আরও 50 মিলির কাছাকাছি জল লেগেছে। সেই মাপটায় আমি কিন্তু আপনাদের বলে দিলাম, মোটামুটি 300 ml মতন জল এটা কিন্তু গুলতে লেগেছে 200 গ্রাম বেসনকে। এবার আমি লেবুর রস আর সাদা তেল যেটা রেখেছিলাম সেটাও কিন্তু মিশিয়ে দিচ্ছি। বেসনটা কিন্তু এমনভাবেই মেশাতে হবে, দরকার হলে হাত ধুয়ে ভালো করে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু, না হলে এটা কিন্তু অতটা ফ্লাফি হবে না। যতটা ফাটাবেন ততই কিন্তু ভেতরে যখন এয়ারটা যাবে তখন কিন্তু এটা আরও ভালো করে ফ্লাফি হবে। অপরদিকে আমি যে বাসনটায় করব সেই একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। বেসনটা গুলিয়ে রাখার পর কিন্তু আমার 10 মিনিট ওটাকে স্ট্যান্ডিং টাইমে দিতেই হবে, ঠিক আছে? মিনিমাম 10 মিনিট। অপরদিকে আমি কি করছি, যতক্ষণে ওটা স্ট্যান্ড হয়ে রয়েছে ততক্ষণে আমি একটা কড়াইয়ের মধ্যে জলটা খুব ভালো করে গরমে বসিয়ে দিচ্ছি। আমার স্টিমার নেই, আমি এই পদ্ধতিতেই করছি। তো স্টিমার ছাড়া এই পদ্ধতিতে কিন্তু খুব সহজেই বাড়িতে ধোকলা বানানো যায়। দেখুন জলটাও কিন্তু আমার ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিচ্ছি। একটা বাটির মধ্যে 2 চামচ মতন ইনো সল্ট নিয়ে আর 2 টেবিল চামচ মতন জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। এরকম যখন বাবলস উঠবে তখনই কিন্তু এটা খুব দ্রুত বেসনের মধ্যে মিশিয়ে দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে যখন আপনারা ইনোটা মেশাচ্ছেন তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বাবলস উঠবে। এটাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু এইভাবেই আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। আর ক্লকওয়াইজই মেশাবেন। যত সুন্দর করে এটা মিশিয়ে নেবেন ততই কিন্তু এটা আরও ফ্লাফি হবে। কিন্তু এটা কিন্তু কোনোভাবেই ওভার মিক্স করা যাবে না। আমি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে যে পাত্রটা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু বেসনের এই মিশ্রণটা ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। আর এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ ইনোটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না, সাথে সাথেই কিন্তু স্টিমারে বসিয়ে দিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমি যে স্ট্যান্ড দিয়ে ওপরে বাটিটা বসিয়ে দিলাম, আপনারা যখন এর উপর ঢাকা দেবেন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, যাতে কোনোভাবে কোনো স্টিম বাইরে বেরিয়ে না যায়। স্টিম বাইরে বেরোলে এই যে ভাপের যে ধোকলাটা হবে সেটা কিন্তু খুব ভালোভাবে হবে না, সময়টা বেশি লাগবে। দরকার হলে এই ঢাকনাটাকে একটা কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে উপরে একটা ভারী কিছু চাপিয়ে দেবেন। আমি দেখে নিচ্ছি 20 মিনিট বাদে মোটামুটি মাঝখানটা আমার হয়ে গেছে, কিন্তু সাইডে আমার একটু লেগে আছে বলে আমি ছুরি ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু দেখে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা যে কোনো কিছু দিয়ে ঢুকিয়ে দেখতে পারেন। দেখুন ছুরির গায়ে কিন্তু আমার লেগে আছে, তাই জন্য আমি এটা আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্টিম হতে দিয়েছি। এবার আমি আবারও চেক করে নিচ্ছি যে এটা হচ্ছে কি না। দেখুন ছুরিটা কিন্তু একদম ক্লিন বেরোচ্ছে। ঠিক এরকমভাবেই যখন ক্লিন বেরোবে তখন মনে করবেন যে আপনার ধোকলা কিন্তু একদম রেডি। আর উপরে যে একটা লাল কালারের আস্তরণ দেখছেন ওটা কিন্তু হলুদ আর ইনোর এফেক্টে ওটা হয়েছে, ওটা কিন্তু কোনো খারাপ কিছুর মানে সিম্বল নয়। ধোকলাটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে সাদা তেল, হিং, কালো সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। কতগুলো চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম
সেটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু 2 টেবিল চামচ চিনি লাগবে, আর যে নুন নিয়েছি হাফ চা চামচ মতন নুন দিতে হবে। এবার এখানে হাফ কাপ মতন জল দিয়ে দিতে হবে। এখানে ততক্ষণ অবধি এটাকে বয়েল করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। এখানে কিন্তু সুগার সিরাপটা ঘন করার কোনো দরকার নেই, জাস্ট চিনিটা গলে গেলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। ভীষণ ভালো এই তড়কার যে ব্যাপারটা উপরে দিতে হয় ধোকলার, এটা না দিলে কিন্তু ধোকলার আসল টেস্টটাই লস হয়ে যাবে। এটা করে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ধোকলাটাও আমার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আমি ছুরির সাহায্যে আস্তে আস্তে সাইডটা এরকম কেটে তুলে নিচ্ছি, আর একটা থালার উপরে দিয়ে এটা আস্তে আস্তে উপর থেকে ট্যাপ করলেই ধোকলাটা কিন্তু একদম বেরিয়ে যাবে। আচ্ছা, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপির আপডেট আছে, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে দেখবেন বা রেসিপিগুলো ফলো করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ধোকলাটাকে এইভাবে দেখুন কেটে নিতে হবে, বড় বড় পিস করে, যেরকম আপনাদের পছন্দ সেরকম পিস করে কেটে রেখে দেবেন। রেখে দেওয়ার পর কিন্তু উপর থেকে যে তরকাটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু ঢেলে দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু ফ্রিজে রেখে 4-5 দিনও খাওয়া যায়। আমি এটা খেয়েছি এবং টেস্টের কোনো রকম হেরফের হয় না। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। খুব হেলদি অ্যান্ড টেস্টি, বাড়ির সম্পূর্ণ তৈরি। তো দোকানের থেকে বাড়ির তৈরি করা জিনিসই তো বাচ্চাদের দেওয়া ভালো। তো অবশ্যই এটা আপনার বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে অল্প একটু নারকেল কুচি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আজকের মতো আসি বন্ধুরা।